ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম চলে গেলেন মন্দিরে। মন্দিরে গিয়ে দেখে বড় বড় মূর্তিগুলো দাঁড়ায় আছে, আর সামনে খাবারের কোনো অভাব নেই। প্রসাদ, উৎসর্গিত খাবার সব দেওয়া আছে। তিনি ঢুকলেন, ঢোকার পরে দেখতে পেলেন সুন্দর বাহারি রকমের খাবার সাজানো আছে। মূর্তিগুলোকে দেখে বললেন, কি ব্যাপার? এত এত খাবার আছে, খাবার খাও না কেন? খাবার তো খাই না। ইব্রাহিম আলাইহিস সালাম এত কথা বলেন, কথার কোনো জবাবও দেয় না। এবার তিনি জিজ্ঞেস করলেন, খাবার তো তোমরা খাওই না, আবার কথা জিজ্ঞেস করি, কথার জবাবও দেওয়া না। কি বলেন, মূর্তি কথার জবাব দিতে পারে? তিনি বললেন, হয়তো আজকে জবাব দিতে হবে, না হলে কুরআন নিয়ে আসি তোদেরকে হেদায়েত করার জন্য। কি নিয়ে আসছি? কুরআন নিয়ে এসেছি তোমাদেরকে হেদায়েত করার জন্য। একেবারে যখন মুখ থেকে কোনো আওয়াজ নেই, তখন তিনি সমস্ত মূর্তিগুলোকে ভেঙে টুকরা টুকরা করে গুঁড়িয়ে দিলেন। ইল্লা কাবীরাল্লাহু, কোরআনে কারীমে সূরা আম্বিয়ার ভাষায় শোনাচ্ছি আপনাদের। আল্লাহ পাক বলছেন, ফাজআলাহু জুজাদান ইল্লা কাবীরাল্লাহু লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। সমস্ত মূর্তিগুলোকে ভেঙে টুকরা টুকরা করে দিয়েছেন, শুধু মাঝখানে বড় মেয়ে যে একটা আছে ওটাকে কিছু করে নাই। ওটাকে না ভেঙে ওটার কাঁধের উপরে বিড়ালটা ঝুলায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম সেখান থেকে প্রস্থান করলেন। এলাকার মানুষ যখন বেড়া থেকে ফিরে এসেছে, এলাকার মানুষ তো দেব দেবীর প্রতি বিরাট ভক্তি আর শ্রদ্ধা তাদের। মনে মনে ভাবলো, মেলা থেকে এত খাবার আনলাম, একটু দেবতাকে কিছু উৎসর্গ করে দিয়ে যায়। এবার দেবতার কাছে গিয়ে দেখে মূর্তিগুলো সব ভেঙে টুকরা টুকরা করা হয়েছে। তারা বলল, আমাদের দেব দেবীর সাথে দেবতার সাথে এই আচরণগুলো কে করেছে? যে করেছে সে নিশ্চয়ই জালেম। তদন্ত কমিটি গঠন করা হলো। নমরুদ চতুর্দিক থেকে লোক লাগিয়ে দিয়েছে, কে এটা করেছে, কে করেছে। তদন্ত কমিটি রিপোর্ট দিয়েছে, ফাতাইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম ক্বালু ফাতু বিহি আলা আ'য়ুনিন নাস লা'আল্লাহুম ইয়াশহাদুন। তদন্ত কমিটি রিপোর্ট দিয়েছে, সামিআনা ফাতাই, একটা যুবকের নাম আমরা শুনেছি, ইউকালু লাহু ইব্রাহিম, তার নাম ইব্রাহিম। ইব্রাহিম নামক একজন যুবকের সন্তান পেয়েছি। সব সময় আমাদের দেবতাদের সমালোচনা করে, বলে এগুলা কোনো শক্তি নাই, এগুলার কিচ্ছু নাই, সকল ক্ষমতার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। নমরুদ বলল, তাই নাকি? তাহলে কাজ করো, যদি সেই হয়ে থাকে তাহলে বিচারের কাজ করায় দাঁড় করা, তার কঠিন বিচার হবে। ফাতু বিহি আলা আ'য়ুনিন নাস লাআল্লাহুম ইয়াশহাদুন। জনসম্মুখে তাকে এনে ডেকে হাজির করো, যাতে করে মানুষ এই বিচারের সাক্ষী হয়ে থাকতে পারে। ভবিষ্যতে আমাদের দেব দেবীর দিকে কেউ চোখ তুলেও না তাকায়, আমরা এমন শিক্ষা তাকে দেব, তাকে লাঞ্ছিত করবে, অপমানিত করবে, ইজ্জত করবে। ভাইরা আমার, এক বাক্যে আপনারা জবাব দিয়ে বলতে হবে, ইজ্জত দেওয়ার মালিককে আল্লাহ, সম্মান দেওয়ার মালিককে আল্লাহ। আল্লাহ পাক যদি কাউকে ইজ্জত দিতে চায়, পৃথিবীর মানুষকে তাকে লাঞ্ছিত করতে পারে। আর আল্লাহ যদি কাউকে বেইজ্জত করতে চায়, পৃথিবীর মানুষকে তাকে ইজ্জত দিতে পারে? পারবে না। সকল ক্ষমতার মালিককে আল্লাহ। আল্লাহ পাক চাইলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে সম্মানিত করবেন। সমস্ত মানুষ একত্রিত হয়েছে, সমস্ত মানুষের সামনে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে যখন দাঁড় করায় দেওয়া হলো, এবার তারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে প্রশ্ন করে বলছেন, ইব্রাহিম আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম। ইব্রাহিম, আমাদের এই দেবতার সাথে এই আচরণকে তুমি করেছো।
আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কৌশল অবলম্বন করে বললেন, ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা, আমি তো এদের সাথে আচরণ করিনি, তবে আমার মনে হয় এদের মাঝখানে যে বড় মেয়ে আছে, বড় মেয়ে কাজটা করছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। এই বড় মিয়া কাজটা করেছে, কারণ এই বড় মিয়া পুরো কান্দে নিয়ে দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ বলেন। দেখেন পয়েন্টে বিচারকদেরকে কেমনে আটকায় দেয়। তিনি বলছেন, আমার তো ধারণা এই কাজগুলো বড় মিয়া করেছে, আর আপনারা সন্দেহ করেন কেন? আসামি তো একেবারে পুরো কান্দে নিয়ে দাঁড়ায় আছে। ঠিক না ঠিক? খাবার নিয়ে ভাগাভাগি নিয়ে মারামারি হয়েছে মনে হয়, ক্ষমতা নিয়ে দ্বন্দ্ব হয়েছে বোধ হয়। ক্ষমতার দ্বন্দ্ব আছে না এই দেশে? আরো যদি বলেন, ক্ষমতা নিয়ে হয়তো মারামারি হয়েছে, তারা হলে পুরো কান্দে নিয়ে দাঁড়ায় আছে, পুরানের মধ্যে তো মাটি মুটি লেগেই আছে, তো আসামিও দাঁড়ায় আছে। জিজ্ঞেস করেন কেন ভাঙা হয়েছে, এই প্রশ্ন দিয়ে করি। قال بل فعله كبيرهم هذا فاسألوهم إن كانوا ينطقون। যদি এরা কথা বলতে পারে এদের কাছ থেকে একটু জবাবটা নেন। যখনই বলেছে যদি কথা বলতে পারে জবাব নেন, তখন তো এদের আর কোনো জবাব নাই, এরা নমনীয় হয়ে গেল। আল্লাহ বলছেন, ফারাজাউ ইলা আনফুসিহিম ফাকালু ইন্নাকুম আনতুমুজ জালিমুন। আল্লাহু আকবার বলেন। এরা এই দেখবে যে বিচারক যারা হয়, সালিসি যারা করে, তারা দুইটা ভাগে ভাগ হয়। এখানে এক পক্ষ ডান পাশে বসে, আরেক পক্ষ বাম পাশে বসে। এরপরে কোন পয়েন্টে আটকায় গেলে নিজেরা নিজেরা কানা ঘোষা করে যে এটা বলো, এটা বলো, কথা বলেন। শিরক এরকম হয় না? মানে দেখবেন গ্রুপ হয়, হ্যাঁ ধরেন গ্রুপ ক, গ্রুপ খ, মাঝখানে বিচারক প্যানেল বসেছে, উভয় পক্ষের বক্তব্য দেওয়া হচ্ছে। দুটো পয়েন্টে কোনো একটা জায়গায় আটকায় গেছে, তখন একে অপরে কানা ঘোষা করে বলে এটা এটা বলো, এটা বলো। এরকম হয় না? এরকম হয়। এই ঘটনা ঘটেছে। ফারাজাউ ইলা আনফুসিহিম, মানে ওরা নিজেদের দিকে ফিরে আসলো। মানে এতক্ষণ তো টার্গেট ছিল ইব্রাহিম, ইব্রাহিমের দিকে কথা তীর ছোড়া বাদ দিয়ে এখন নিজের মধ্যে আত্মসমালোচনা করে বলতেছে, ইন্নাকুম আনতুমুজ জালিমুন। মানে হচ্ছে আই ইন্নাকুম আনতুমুদ দাঈফুন আনতুমুদ দুআফা। তোমরাই তো দেখা যায় দুর্বল, যুক্তি প্রমাণ স্থাপন করতে। কারণ ইব্রাহিম যে যুক্তি দাঁড় করিয়েছে, যে কথা বলেছে, এই কথা বলার কাছে তোমাদের কোনো যুক্তি নাই, তোমরা দুর্বল হয়ে গেছো, তোমাদের কোনো যুক্তি দরকার আছে? তারা বললো এখানে কি বলবে? ইব্রাহিম তো এমন এক কথা বলে ফেলেছে যে যদি এরা কথা বলতে পারে এদের কাছ থেকে জবাব না। এখন আমাদের মাথা নষ্ট করতে, মাথা নষ্ট হয়ে গেল। এরা বলা শুরু করলো, দেখেন এখন নমনীয় হয়ে গেছে। কত কিছু লাগছিল, এখন নমনীয় হয়ে লজ্জিত হয়ে সুম্মা নুকিসু আলা রুকুসিহিম। নুকিসু আলা রুকুসিহিম মানে হচ্ছে মাথা নত করে, বশ্যতা স্বীকার করে, কণ্ঠের আওয়াজ নমনীয় হয়ে, যুক্তিতর্কে হেরে গিয়ে অত্যন্ত বিনয়ের সাথে এখন বলা শুরু করলো, লাকাদ আলিমনা মা হাউলা ইয়ানতিকুন। ইব্রাহিম বাবা, তুমি তো ভালো করেই জানো এরা কোনো কথা বলতে পারে না। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পয়েন্ট আটকে দিয়েছে, ও আচ্ছা কথা বলতে পারে না, বলে না। এখন তিনি এদেরকে ধরে ফেলেছেন। তিনি বললেন, ক্বালা আফাতা'বুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ানফা'ুকুম শাইআন ওয়া লা ইয়াদুররুকুম উফিল লাকুম ওয়া লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ আফালা তা'কিলুন। তাহলে এই তোমাদের অবস্থা, আফাতা'বুদুনা মিন দুনিল্লাহ, তাহলে আল্লাহকে বানিয়ে তোমরা এই সমস্ত অথর্ব অকর্মণ্য দেবদেবীর পূজা করো। মা লা ইয়ানফা'ুকুম শাইআন ওয়া লা ইয়াদুররুকুম, না তোমাদের কোনো উপকার করতে পারে, না তোমাদের কোনো ক্ষতি করতে পারে, এমনকি কথা পর্যন্ত বলতে পারে। আল্লাহু আকবার বলে। এই কথার সামনে কোনো কথা আছে? তোমরা তো আল্লাহকে বাদ দিয়ে এমন মাবুদের ইবাদত করা শুরু করেছো যে না তোমাদের কোনো উপকার করতে পারে, না তোমাদের কোনো অকল্যাণ করতে পারে, না অপকার করতে পারে, না কথা বলার মতো যোগ্যতা তাদের আছে। উফিল লাকুম ওয়া লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ ফালা তা'কিলুন। ধ্বংস তোমাদের জন্য,
ধিক্কার তোমাদের জন্য, ধিক্কার তোমাদের ওই সমস্ত মাবুদের জন্য যেগুলো পূজা তোমরা করো। নিজে দাঁড়িয়ে থাকার শক্তি ওদের নাই। এতগুলো হাত আছে, এতগুলো খাবার সামনে দেওয়া আছে, একটা মাছি এসে যদি খাবারগুলো ছিনায় নিয়ে যায়, এতগুলো হাত থেকে একটা হাত দিয়া বারণ করার শক্তি এদের নাই। সেটা ঠিক, যেগুলো পূজা করো। এখন এরা দুর্বল, যখন যুক্তিতে তর্কে সব জায়গায় হেরে গেল, তখন তারা পেশি শক্তি খারাপ সিদ্ধান্ত গ্রহণ করলো। তখন তারা নিজেরা বলা বলে শুরু করবে, এর সাথে যুক্তি তর্কে মারা যাবে না, এক কাজ কর। তখন তারা সিদ্ধান্ত নিয়ে এলো, ইব্রাহিমকে যুক্তি তর্কে হারানো যাবে না, কারণ সত্যের সামনে কখনো অসত্যের বিজয় হতে পারে না, সত্যের বিজয় চিরন্তন। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন, قالوا حرقوا ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محبت زبان ছেড়ে দিয়ে সকলে মিলে কিছুক্ষণ জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ঐতিহ্যবাহী শেরপুর জেলার অন্তর্গত ঝিনাইগাতি স্টেডিয়াম মাঠে জামিয়া ইসলামিয়া মাদিনাতুল উলুম মাদ্রাসা ইতিমখানা কর্তৃক আয়োজিত বার্ষিক বড় সভা। আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম বাদশাহ, সভাপতি জামিয়া ইসলামিয়া মাদিনাতুল উলুম মাদ্রাসা, মুহতারাম সভাপতির নেক হায়াত আল্লাহ তাআলা দারাজ করুন। আমিন। প্রধান অতিথি জনাব মোহাম্মদ মাহমুদুল হক রুবেল, সাবেক সংসদ সদস্য শেরপুর ৩ শ্রীবর্তী ঝিনাইগাতি। মুহতারাম প্রধান অতিথির নেক হায়াত আল্লাহ তাআলা দারাজ করুন। বিশেষ অতিথি আলহাজ মোহাম্মদ নুরুজ্জামান বাদল, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য, সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী শেরপুর জেলা শাখা। মুহতারাম বিশেষ অতিথির নেক হায়াত আল্লাহ তাআলা দারাজ করুন। এছাড়াও আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ, হাজারাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি ঈমানদার পরহেজগার মুত্তাকি মুসলিম ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধা ভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা মুসলিম উম্মাহ এই অধঃপতনের সময়ে হাজারো প্রতিকূলতাকে উপেক্ষা করে শত সহস্র বাধাকে পেরিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বেহেশতের বাগানের মধ্যে উলামায়ে কেরামের মাজলিসে কোরআন হাদিসের মাহফিলে যথা সময়ে উপস্থিত হয়ে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করা, আলোচনা শোনা সুবর্ণ সুযোগ তৈরি করে দিয়েছেন। এই জন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে শ্রদ্ধা জড়িত কণ্ঠে মহান মনিবের শেখানো ভাষায় শুকরিয়া জ্ঞাপন করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা طيبا মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন আজকে মাহফিলকে কবুল করুন। আমিন। জামিয়া ইসলামিয়া মাদিনাতুল উলুম মাদ্রাসা ইতিমখানাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন। আমিন। মাদ্রাসার সকল হাজা আল্লাহ তাআলা তার গায়বে খাজানা থেকে মিটিয়ে দিন। আমিন। অক্লান্ত পরিশ্রম করে এই জান্নাতের বাগান যারা সাজিয়েছেন, দূরদরাজ থেকে শোনার জন্য যারা এসেছেন, আজকের মাহফিলের ওসিলা করে আল্লাহ তাআলা সকলকে
পরিপূর্ণ হেদায়েত নসিব করুন। অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবরে আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। কাল হাসরের কঠিন ময়দানে আজকের এই আয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করুন। প্রিয় বন্ধুগণ, এক বাক্যে জবাব দিয়ে বলুন তো, হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। পৃথিবীর কোন আলেমের হাতে হেদায়েতের মালিকানা আছে? কোন পীরের হাতে? কোন দরবেশের হাতে? পীর, ওলি, আউলিয়া, দরবেশ তো দূরের কথা, পৃথিবীর কোন নবী রাসূল কেউ আল্লাহ তাআলা হেদায়েতের মালিকানা দেন না। হেদায়েতের মালিকানা যদি নবী রাসূলদেরকে দিতেন, তাহলে নবী রাসূলদের আস্থা ভাজন, প্রিয় ভাজন যারা ছিলেন, তারা কেউ কুফরি হালাতে দুনিয়া থেকে বিদায় নিতেন না। ঠিক কিনা? এই পৃথিবীতে আদমে সানি বলা হয় নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। ৯৫০ বছর পর্যন্ত হায়াত পেয়েছিলেন। ৯৫০ বছরের এই বিরাট জার্নিতে মাত্র ৮০ থেকে ৮২ জন মানুষ কালিমা পড়েছে। নিজের সন্তান কেনার তার আদর্শ ত্যাগ করেছে, কুফফারদের সাথে সঙ্গ দিয়েছে, পানির মধ্যে চুবলি খেয়ে মরেছে আল্লাহ পাকের কথা। হেদায়েতের মালিকানা যদি নবীর হাতে থাকতো, নিশ্চয়ই তার সন্তান কেনানকে হেদায়েত শূন্য হয়ে আল্লাহর গজবে নিবেদিত হয়ে দুনিয়া থেকে বিদায় হওয়ার প্রয়োজন হতো না। ঠিক কিনা বলেন? হেদায়েতের মালিকানা যদি জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে থাকতো, কলিজার টুকরা পিতা আযরকে মুশরিক অবস্থায় দুনিয়া থেকে লাঞ্ছিত, অপমানিত হয়ে বিদায় হতে হতো না। কিয়ামতের ময়দানে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে পিতা আযরের সাক্ষাৎ হবে। হাদিস শরীফে এসেছে, ইয়ালকা ইব্রাহিম আবাহু আযর ইয়াউমাল কিয়ামা ওয়া আলা ওয়াজহি আযর কাতারাতুন ওয়া গাবারাতুন। আযরের সাথে কিয়ামতের ময়দানে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাৎ হবে। আযরের চেহারা থাকবে ভুলো বলি, বিষণ্ণ চেহারা, মলিন চেহারা। এই অবস্থা দেখে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পিতাকে আফসোস করে ধিক্কারের সহিত বলবেন, আলাম আকুল লাকা লা তাসিনি। ও আব্বাজান, আমি কি দুনিয়াতে আপনাকে বলি নাই আপনি আমার কথার বাহিরে চলবেন না? আমি যে হেদায়েতের কথা বলতাম আপনি আমাকে গ্রহণ করেননি, সেদিন প্রত্যাখ্যান করেছিলেন। নিষেধ করার পর আপনি শুনেননি। পিতা আযর সেদিন চরম মুসিবত দেখে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলবেন, ফালিয়াউমা লা আসি। ওই ইব্রাহিম, আজকের পর থেকে আমি আর তোমার কথার বাইরে চলব না। ভাই আমার, এক বাক্যে জবাব দিয়ে বলুন, ওই সময় আর কোনো অন্যায় করবে না। এমন কথা বললে কি কোনো ফায়দা হবে? আরো যে কোনো হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে হাত তুলবেন, রব্বুল আলামিন ইন্নাকা ওয়াহাবতানি আল্লাহ তুজিয়ানি ইয়াওমা ইউবাসুন। আল্লাহ, তুমি তো আমার সাথে ওয়াদা করেছিলে পুনরুত্থান দিবসে তুমি আমাকে লাঞ্ছিত করবে না, অপমানিত করবে না। কিন্তু এর চেয়ে বড় অপমান আমি ইব্রাহিমের জন্য আর কি হতে পারে? আমি পুত্র থাকবো জান্নাতে, আমার পিতা থাকবে জাহান্নামে। এর চেয়ে আমি ইব্রাহিমের জন্য লাঞ্ছনা, লজ্জা, গঞ্জনা কি হতে পারে? আল্লাহ পাক তখন জবাব দেবেন, ফায়াকুলুল্লাহ ইন্নী ক্বাদ হারামতুল জান্নাতা আলাল কাফিরিন। আল্লাহ পাক জবাবে বলবেন, ইব্রাহিম শোনো, তামাম পৃথিবীর সমস্ত কাফেরদের জন্য আমি আমার জান্নাতটাকে হারাম করে দিয়েছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরে পিতার প্রতি এই মহব্বত দেখে আল্লাহ তাআলা তাৎক্ষণিক আযরের উপর আল্লাহর গজব নাযিল করবেন। আল্লাহ পাক এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলবেন, ও ইব্রাহিম, উনজুর ইলা মা বাইনা রিজলাই। ইব্রাহিম, তুমি তোমার দুই পায়ের মাঝখানে একটুখানি তাকায় দেখো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকিয়ে দেখবেন, ফাইদা হুয়া ইদিখুন মুলতাতিখুন। তাকায় দেখবেন নিকৃষ্ট এমন একটা ঘৃণিত জানোয়ারে পরিণত হয়েছে তার বাবা। চারদিকে তাকালেও ঘৃণা হয়। ফায়ুখাযু বিকাওয়ামিহি ওয়া ইউলকা ফিন নার।
তার পায়ের মধ্যে ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমি এই ঘটনা দিয়ে আপনাদের সামনে শুধুমাত্র এই এক্সাম্পলটা দিতে চেয়েছি। ইব্রাহিম আলাইহিস সালাম কত উঁচু দরজার নবী ছিলেন। তিনি আল্লাহর খলিল। আল্লাহ এমন দুষ্ট তিনি কাল হাসরের মাঠে সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক জান্নাতের পোশাক পরিয়ে সম্মানিত করলেন। সুবহানাল্লাহ বলতে পারেন না আপনারা? এই সম্মাননা কেন তাকে দেওয়া হবে? শোনেন, আল্লাহ দ্বীন জমিনে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহ তাওহীদ একাত্মবাদ এই জমিনে প্রতিষ্ঠিত করার জন্য আত্মীয় স্বজন ছাড়া হয়েছে, মা বাবা ছাড়া হয়েছেন, বন্ধু বান্ধব ছাড়া হয়েছেন, স্বজাতির কাছের মানুষগুলো হাত ছাড়া হয়েছে, নিজের জন্মদাতা পিতা পর্যন্ত তিনি হারিয়ে ফেলেছেন। ঠিক নেবেন জোরে বলেন। পিতাকে ডেকে বলেছিলেন, إذ قال لقومه ما هذه التماثيل التي أنتم لها عاكفون। নিজের এলাকার মানুষদেরকে ডেকে বললেন ইব্রাহিম, মা হাদিহি التماثيل التي أنتم لها عاكفون। এই সমস্ত মূর্তিগুলো কিসের মূর্তি, কিসের ভাস্কর্য যেগুলো তোমরা আরাধনা করো, পূজা করো, ইবাদত করো? এলাকার লোকেরা জানাবে বলেছিল, ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন। ইব্রাহিম, আমরা আমাদের পূর্বপুরুষকে এগুলো আরাধনা করতে পেয়েছি, এজন্য আমরা এগুলো ইবাদত করি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা আনতুম ওয়া আবাউকুম ফি দালালিন মুবিন। তোমরা এবং তোমাদের পূর্বপুরুষরা সুস্পষ্ট একটা গুমরাহির মধ্যে নিমজ্জিত আছো। কথা শোনার পরে এলাকাবাসী বলল, ক্বালু আজিতানা বিল হাক্কি আম আনতা মিনাল লাইবিন। ইব্রাহিম, আজিতানা বিল হাক্কি, তুমি যে বলো এগুলো আমাদের দেবদেবী না, এগুলো আমাদের উপাস্য নয়, আমাদের মাবুদ নয়, তুমি কি আমার সাথে মজাক করো নাকি আমাদের সাথে ঠাট্টা বিদ্রোহ করো, আমাদের সাথে মজাক করো? প্রিয় ভাইরা, এক বাক্যে জবাব দিয়ে বলেন, নবী রাসূলুল্লাহ কি তার কওমের সাথে ঠাট্টা করতেন? আরো জোরে বলেন, দুষ্টুমি করতেন, মজাক করতেন? সিরিয়াস ম্যাটার, একেবারে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে তারা বলছে আজিতানা বিল হক আম আনতা মিনাল লাইবিন। ইব্রাহিম আমাদের সাথে কি তামাশা করেছিল? তারা প্রত্যাখ্যান করেছে। শুধু প্রত্যাখ্যান করে ক্ষান্ত হয় নাই, বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বারংবার এই কথা বোঝাতে চেষ্টা করেছেন, মূর্তি মানুষের হাতের তৈরি, এগুলার কোনো ক্ষমতা নাই, সমস্ত ক্ষমতার মালিককে। একেবারে কমন একটা ব্যাপার, একেবারে সহজ একটা ব্যাপার। আমরা আপনাদের সামনে কথাগুলো খোলামেলা এই জন্য বলতে হয়, আমাদের বড় দুঃখ হয়, আমাদের বড় কষ্ট হয় যে মুসলমানদেরকে আমরা মূর্তির অসারতা বোঝাতে হয়। আর বাবা, মূর্তির অসারতা মুসলিমদেরকে বোঝানোর কথা ছিল, কথা বলেন না ভাই? যারা মুসলিম তাদেরকে দাওয়াত দিয়ে বোঝানোর কথা ছিল যে এগুলার কোনো ক্ষমতা নাই, এগুলার কোনো শক্তি নাই। কিন্তু বড় আফসোস, এই একবিংশ শতাব্দীতে এসে ১,৫০০ বছর পরে এসে মুসলমানদেরকে ওয়াজ করে বোঝাইতে হয় যে মূর্তির কোনো ক্ষমতা নাই। এটা আমাদের জন্য বড় লজ্জা। কেন বোঝাতে হয়? কারণ এটা হচ্ছে শেষ জামানা, যে জামানা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১,৫০০ বছর আগে ভবিষ্যৎবাণী করেছিলেন, জামার উম্মতের একটা অংশের মানুষেরা মূর্তি পূজা করবে। আজকে তাই হয়েছে। সমাজের অসংখ্য মুসলমানেরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে তারা দেবদেবীর পূজায় শুধু অংশগ্রহণ করে না, বরং মূর্তির শক্তির প্রশংসা করে, এমনকি তাদের উপর তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে। গত দুর্গা উৎসবে চাঁদপুরের এক এন্ট্রি পদপ্রার্থী তিনি হিন্দু জনগোষ্ঠীর সামনে সামান্য কয়েকটা ভোট পাওয়ার জন্য মুসলমানের সন্তান দাঁড়িয়ে বলছে 2023 সালে মা দুর্গা 10 হাতের ক্ষমতা নিয়ে এসেছে এবং সেই হাতের শক্তির কারণে স্বৈরাচারী হাসিনার পতন হয়েছে। এটা মুসলমানের সন্তান এই কথা জনসংযোগে বলেছে মিডিয়ার সামনে।
নাউজুবিল্লাহ বলবেন না? একটু জোরে আমাদের বলতে হবে, নাউজুবিল্লাহ বলবেন না? এগুলো মুসলমানদের মুখ থেকে বের হচ্ছে, জাতি কি মেসেজ পাচ্ছে। বড় আফসোস লাগে আমাদের জন্য। কিয়ামতের আগে এই সমাজের নেতৃত্ব চলে যাবে মূর্খদের হাতে। এটা বাস্তব নমুনা আমরা দেখতে পাচ্ছি। কোরআন সুন্নাহর জ্ঞান নাই, মুখে যা আসে তাই বলে, তাই সমাজের নেতা হওয়ার জন্য পাগল করা হয়ে যাচ্ছে। ঠিক না ঠিক? ঢাকাতে এক এমপি পদপ্রার্থী মহিলা, সেই মহিলা বলেছে, গণসংযোগ চালাতে গিয়ে মহিলা বলে ফেললো যে পুরুষ সাথে 4 বিয়ে করতে পারে, এই অধিকার তো আমরা দেই না কাউকে। এই পুরুষরা 4 বিয়ের অধিকার কোথায় পেয়েছে? কোথায় পেল এই অধিকার? আমি আমার সকল ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা মুসলমানের সন্তানের কথা গর্জে উঠে জবাব দেবেন, পুরুষকে 4 বিয়ের অধিকার কে দিয়েছে? আল্লাহর নাম বলতে কারো কোনো আপত্তি নাই তো? কোনো কষ্ট নাই তো? একটু জোরে আমাদের বলতে হবে, 4 বিয়ের অধিকারটা কে দিয়েছে? ইসলামী শরিয়াত এটা ফরজ করে নাই, পুরুষকে বাধ্য করে নাই, এমনকি 4 বিয়ে করতে উৎসাহিতও করে নাই। বরং প্রয়োজনে যে পুরুষ ইনসাফ করতে পারবে, তার যদি প্রয়োজন হয় শর্ত সাপেক্ষে জায়েজ করা হয়েছে। এই জায়েজটা আমরা করি না। কোরআন বলেছে সূরাতুন নিসা, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ওয়া ইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদাতান। বিবাহ করা তোমরা 2টা 2টা, 3টা 3টা, 4টা 4টা বিবাহ করো, তবে মনে রেখো ইন খিফতুম আল্লা তা'দিলু, এই স্ত্রীদের মধ্যে ভরণ পোষণে কিংবা আচরণে ভারসাম্য করতে পারবে না, ইতিদাল, তুমি ইনসাফ করতে পারবে না। এরকম যদি সংখ্যা তোমার মধ্যে হয় যে আমার দ্বারা জুলুম হয়ে যাবে, এক পক্ষকে আমি বেশি সাপোর্ট দেব, আরেক পক্ষকে কম সাপোর্ট দেব, এরকম যদি মনে হয় তাহলে তোমার ভাগ্যে 4 বিয়ে 2 বিয়ে 4 বিয়ে দূরের কথা, তুমি 2টা করতে পারবে না। তোমার জন্য কয়টা? যদি বলেন না ভাই, তাহলে আল্লাহ তাআলা শর্ত সাপেক্ষে পুরুষের জন্য 4 বিয়ের অধিকার দিয়েছেন। এই আইন তো আল্লাহ, বিধান তো আল্লাহ। এই মহিলা বলছে, এই ভদ্র মহিলা, তাকে ভদ্র বলবো না অভদ্র বলবো আমার বুঝে আসে না। নির্বাচনের মাত্র নমিনেশন পেয়েছে, ক্ষমতায় এখনো যায় নাই, যাওয়ার আগেই বলা শুরু করেছে অধিকার কে দিয়েছে। আমরা এমন সমাজ ব্যবস্থা চাই না, নাউযুবিল্লাহি মিন যালিক। এমন সমাজ ব্যবস্থা চাই না মানে আল্লাহ যে বিধান সমাজে চালু আছে ওই সমাজ সে চায় না। তাহলে এই ভদ্র মহিলাকে আমার জিজ্ঞেস করতে মনে চায়, তাহলে আপনি কোন সমাজ চান? আপনি কি তসলিমা নাসরিনের পেটাত্তা? আমার তো মনে হয় এই মহিলা তসলিমা নাসরিনের দিন থেকে ফুটফুটা বাচ্চা চিৎকার দিয়ে বলতে হবে, ঠিক কিনা? ইসলাম বিরোধী বক্তব্য যাদের মুখ থেকে বের হবে, তারা এমপি তো দূরের কথা, এলাকার চৌকিদারও হতে পারবে না। মুসলমানদের দেশে মুসলমান বাঁচতে হচ্ছে, প্রিয় মুসলমান ভাইরা, মূর্খ মানুষগুলো সমাজ ছেড়ে যাচ্ছে। ক্ষমতার লোভ এবং লালসা এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে মানুষের মধ্যে। ১,৫০০ বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন জঘন্য নেতৃত্বের ব্যাপারে জাতিকে সতর্ক করেছিলেন। হুজুর বলেন, ইন্নাকুম লাতুহরাসুনাল ঈমান ওয়া সাতাকুনুনা নাদামাতান ইয়াউমাল কিয়ামাহ। তোমাদের মধ্যে নেতৃত্বের লোক চলে আসবে, তবে মনে রেখো নেতৃত্বের লালসা যাদের অন্তরে আছে, এই নেতৃত্ব কিয়ামতের দিন তোমাদের জন্য বড় আফসোস এবং পরিতাপের কারণ হয়ে দাঁড়াবে। নেতৃত্ব যারা দিচ্ছে খুব সাবধান, নিঃসন্দেহে সব নেতার মর্যাদা আছে, আর সে আল্লাহর ছায়াতে আল্লাহ পাক তাকে স্থান দিবেন। যদি বলেন আল্লাহু আকবার। যে নেতা সৎ হয়, ইনসাফদার হয়, আমানতদার হয়, ইমানদার হয়, তাকওয়াবান হয়, পরহেজগার হয়, সৎ নেতৃত্বের প্রসঙ্গভাবে ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে দিই। কারণ সামনে নির্বাচন আসতেছে, নেতৃত্বটা খুঁজে নিতে হবে এই সমাজের ভেতর থেকে।
কথা ঠিক না ঠিক? সৎ এবং যোগ্য নেতৃত্ব সমাজে আসুক, এটা আপনারা চান? মন থেকে চান? কারা কারা চান হাত দেখি তো। সৎ এবং যোগ্য মন থেকে চাচ্ছেন? সৎ এবং যোগ্য নেতৃত্ব আমরা চাই। আল্লাহ যেন কবুল করেন। একটু জোরে বলেন আমিন। তবে আপনাদের খুঁজে নিতে হবে, এমন যেন না হয় মুখে মধু অন্তরে বিষ। এরকম নেতা সমাজের মধ্যে আছে না নাই? ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে বোঝাবার জন্য, কয়েক বছর আগে নারায়ণগঞ্জের এক মাহফিল হলো। মাহফিলে আমি প্রধান বক্তার বক্তৃতা করার আগে প্রধান অতিথি হাতে মাইক নিলেন। মাইক নিয়ে তিনি সংক্ষিপ্ত বক্তব্য পেশ করলেন। সেই বক্তব্যে তিনি মাদক বিরোধী এক বিশাল বক্তব্য দিলেন। তো মাদক বিরোধী বক্তব্য দিলে তো কোরআনের পক্ষে হলো, কোরআন তো মাদকের বিরুদ্ধে। ঠিক না বেঠে? আমি খুব খুশি হয়েছি। আর মাহফিলে তার জন্য দোয়া করেছে আর বলেছে, আল্লাহ এরকম নেতা সমাজ থেকে মাদক মুক্ত করতে চায়, আল্লাহ পাক তুমি তাকে কবুল করো, তার আত্মীয়স্বজনকে কবুল করো। অনেক দোয়া করেছে। দোয়া করে মাহফিল শেষ করে স্টেজ থেকে যখন নেমে যাচ্ছে, মাহফিলের কর্তৃপক্ষ একজন আমাকে স্টেজের কর্নারে কানের কাছে মুখে আমাকে বলছে, হুজুর যার জন্য এত দোয়া করলেন তারা চিনেন নাকি? আমি বললাম না, তারা চিনি না। ইনি হচ্ছে আমাদের এলাকার মাদকের ডিলার। আল্লাহর কসম, আমাকে বলে আপনি যার জন্য দোয়া করলেন ইনি হচ্ছেন এই এলাকার মাদকের ডিলার। আমি শুনে পুরো আমার হচ্ছে আমার মাথার উপর আসমান ভেঙে পড়ল। আমি বললাম যে এটা কোনো কথা হলো ভাই? মাহফিলের প্রধান অতিথি মাদকের ডিলার হয় কি করে? তিনি বললেন ইনি হচ্ছেন সেই ব্যক্তি যাকে মাহফিলে দাওয়াত না দিলে মাহফিল কাজ করতেই দেবে না, এই জন্য দাওয়াত দিয়েছে। কিন্তু তিনি এমন গিরগিটি, তিনি বুঝেন কোন পাত্রে গেলে কোন রং ধারণ করতে হয়। উনি সিচুয়েশন বুঝেন, দেখছেন এখানে কোনো আলেম ওলামা আছে, বুজুর্গ আছে, ইমানদার মানুষরা আছে, কোন কথা বললে আপনারা গিলবেন এটা উনি খুব ভালো জানেন। সমাজে এরকম গিরগিটি মার্কা নেতা আছে না? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আমি ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে মনে রাখবেন, সারা বছর মসজিদ মাদ্রাসার পক্ষে থাকে না, আলেমদের পক্ষে থাকে না, সুযোগ পেলে আলেমদেরকে মৌলবাদী বলে গালি দেয়। একটু জোরে বলতে হবে। কথায় কথায় বলে যে মৌলবাদের অভয় হতে দেওয়া হবে না। আলেম ওলামাদের উত্থানকে মৌলবাদ বলে কটাক্ষ করে, বিদ্রুপ করে, ব্যঙ্গ করে। এমনকি দাড়ি টুপি পাঞ্জাবি ইসলামী সংস্কৃতি তাহাদের তামাদ্দুন তার পছন্দ হয় না। এরকম নেতা সমাজ আছে না ভাই? বিগত স্বৈরাচার আমলে আপনারা অনেকেই দেখেছেন, সংসদে দাঁড়িয়ে মাদ্রাসা সম্পর্কে এমন ব্যঙ্গ করেছে যেগুলা জঙ্গি তৈরির কারখানা। আবার কেউ কেউ বলেছে ব্যাঙের ছাতার মতো কওমি মাদ্রাসা গড়ে উঠেছে। আবার তৎকালীন যুগের এক শিক্ষামন্ত্রী তিনি বলেছিলেন যে এই সমস্ত মাদ্রাসার কারণে প্রাইমারি স্কুলের জনপ্রিয়তা কমে গেছে। এরকম কত কথা যে মাদ্রাসার বিরুদ্ধে তারা বলেছে। এই সমস্ত কথা যারা বলে ঠিকই দেখবেন আবার নির্বাচন আগে মাথায় টুপি চাবি দিয়ে দৌড়ায় মসজিদে যায়, গিয়ে বলে হুজুর এই যে মাথাটা পাচ্ছি আপনার বরকতে হাতটা একটু মাথায় দিয়ে দোয়া করে দেন। কি আছে না নাই? শুধু শেরপুর অঞ্চলে এরকম বন্যামি নাই, সারা বাংলাদেশে আছে। কি বলবেন, আছে না নাই? না, এরকম হওয়া যাবে না। আমরা এমন নেতা চাই না, আমরা এমন নেতৃত্ব চাই যে ব্যক্তি সারা জীবন বলবে আল্লাহ আল্লাহ কোরআনের পক্ষে আছে। কথা ঠিক করে ঠিক। আল্লাহ পাক যেন কবুল করেন। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। সব নেতৃত্ব এরা এলাকার জন্য বদ্ধ প্রয়োজন। আল্লাহ পাক যেন ওই সমস্ত জাহেল মূর্খ যারা কোরআন সুন্নাহ সম্পর্কে যারা বাজে কথা বলে তাদের অনিষ্ট থেকে দেশ এবং জাতিকে হেফাজত করে নেয়। ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলতেছিলাম। তাওহীদ প্রতিষ্ঠার জন্য কাছের মানুষকে হারিয়েছেন, নিজের পিতাকে হারিয়েছেন, আত্মীয় স্বজনকে হারিয়েছেন। মানুষের সামনে প্রমাণ করতে চেয়েছেন মুক্তির কোনো ক্ষমতা নাই। কিন্তু আশ্চর্যের ব্যাপার, আজকে মুসলমানদের দেশে মুসলমানের ছেলে মেয়েরা মূর্তির সামনে গিয়ে হাজিরা দেয়। শুধু হাজিরাই দেয় না, মূর্তির ক্ষমতার প্রশংসা করে। জোরে জোরে বলে নাউযুবিল্লাহ।
ক্ষমতা আল্লাহ ছাড়া কারো আছে? কোন দুর্গা, কোন দরগা, কোন বাজারে, কোন পীরে, কোন খানকা, কোন আলেমের? ওই যে আপনারা আলেমের পায়ে গিয়ে সেজদা দেন, যে সে আলেম, তারা তো আলেম না, এগুলো জালেম। ঠিক কি চিল্লা বলেন? নিজের পায়ে সেজদা গ্রহণ করে বলে কি আলেম না জালেম? জালেম। জালেমরা আলেমের বেশ ধরেছে, মাথায় গিয়ে সেজদা দিচ্ছে, টাকার ব্যবসা করতেছে। জিজ্ঞেস করে তর্ক করে, মুখে মুখে তর্ক করে বলে এটা আধ্যাত্মিক ব্যাপার। কি ব্যাপার? বলে আধ্যাত্মিক ব্যাপার। আমরা এখানে শারীরিক সেজদা দেই না, এটা আমরা তাহিয়ার সেজদা দেই, সম্মানের সেজদা দেই। পিতাকে বুঝালেন, তিনি বুঝলেন না। এলাকাবাসীকে বুঝালেন, তারাও বুঝলো না। কত ভারী হেদায়েতের কথা শোনালেন, কেউ কথা নেয় না। কৌশল অবলম্বন করলেন। এলাকার মানুষ চলে গেছে মেলায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মেলায় যান না। মেলায় তাকে ডাক দিয়েছে, ইব্রাহিম চলো মেলায় যাই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইন্নী আনা সাকিম, আমি অসুস্থ। নবী হয়ে তো মিথ্যা কথা বলতে পারেন না, তিনি মিথ্যা বলেন নাই। অসুস্থ দুই ভাবে বলা যায়, একটা অসুস্থ হচ্ছে শারীরিক ভাবে অসুস্থ, আর একটা হচ্ছে মানসিক ভাবে অসুস্থ। শারীরিক অসুস্থতাকে আরবিতে বলা হয় মারিজ, আর সাকিম মানে হচ্ছে মানসিক ভাবে অসুস্থ, আত্মিক ভাবে অসুস্থ। একজন নবীর সামনে, নবীর পিতা আল্লাহকে বাদ দিয়ে মূর্তির সামনে সিজদা দেয়, নবীর কি মানসিক ভাবে সুস্থ থাকার কথা? আরো যদি বলেন, তার তো মানসিক ভাবে সুস্থ থাকার কথা না। তিনি এটাই বুঝিয়েছেন যে আমি সুস্থ নই। এলাকার মানুষ সব চলে গেছে মেলায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন মন্দিরে। মন্দিরে গিয়ে দেখে বড় বড় মূর্তিগুলো দাঁড়ায় আছে, আর সামনে খাবারের কোনো অভাব নেই। পোশাক, উৎসর্গিত খাবার সব দেওয়া আছে। তিনি ঢুকলেন, ঢোকার পরে দেখতে পেলেন সুন্দর বাহারি রকমের খাবার সাজানো আছে। মূর্তিগুলাকে দেখে বললেন, কি ব্যাপার, এত এত খাবার আছে, খাবার খাও না কেন? খাবার তো খাই না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এত কথা বলেন, কথার কোনো জবাবও দেয় না। এবার তিনি জিজ্ঞেস করলেন, ওয়া লাকুম লা তানতিকুন, খাবার তো তোমরা খাওই না, আবার কথা জিজ্ঞেস করি, কথার জবাবও দেওয়া না। কি বলেন, মূর্তি কথার জবাব দিতে পারে? তিনি বললেন, হয়তো আজকে জবাব দিতে হবে, না হলে কুরআন নিয়ে আসি তোদেরকে হেদায়েত করার জন্য। কি নিয়ে আসি? কুরআন নিয়ে এসেছি তোমাদেরকে হেদায়েত করার জন্য। একেবারে যখন মুখ থেকে কোনো আওয়াজ নেই, তখন তিনি সমস্ত মূর্তিগুলাকে ভেঙে টুকরা টুকরা করে গুঁড়িয়ে দিলেন। ইল্লা কাবীরাল্লাহু, কোরআনে কারীমে সূরা আম্বিয়ার ভাষায় শোনাচ্ছি আপনাদেরকে। আল্লাহ পাক বলছেন, ফাজআলাহু জুজাদান ইল্লা কাবীরাল্লাহু লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। সমস্ত মূর্তিগুলাকে ভেঙে টুকরা টুকরা করে দিয়েছেন, শুধু মাঝখানে বড় মেয়ে একটা আছে, ওটাকে কিছু করে নাই। ওটাকে না ভেঙে ওটার কাঁধের উপর উড়ালটা ঝুলায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান থেকে প্রস্থান করলেন। এলাকার মানুষ যখন মেলা থেকে ফিরে এসেছে, এলাকার মানুষ তো দেব দেবীর প্রতি বিরাট ভক্তি আর শ্রদ্ধা তাদের। মনে মনে ভাবলো, মেলা থেকে এত খাবার আনলাম, একটু দেবতাকে কিছু উৎসর্গ করে দিয়ে যায়। এবার দেবতার কাছে গিয়ে দেখে মূর্তিগুলা সব ভেঙে টুকরা টুকরা করা হয়েছে। তারা বলল, ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ যালিমিন। আমাদের দেব দেবীর সাথে, দেবতার সাথে এই আচরণগুলো কে করেছে? যে করেছে সে নিশ্চয়ই জালেম। তদন্ত কমিটি গঠন করা হলো। নমরুদ চতুর্দিক থেকে লোক লাগিয়ে দিয়েছে, কে এটা করেছে, কে করেছে। তদন্ত কমিটি রিপোর্ট দিয়েছে, কালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম ক্বালু ফাতু বিহি আলা আ'য়ুনিন নাস লা'আল্লাহুম ইয়াশহাদুন। তদন্ত কমিটি রিপোর্ট দিয়েছে, সামি'না ফাতান, একটা যুবকের নাম আমরা শুনেছি, ইউকাল লাহু ইব্রাহিম,
তার নাম ইব্রাহিম। ইব্রাহিম নামক একজন যুবকের সন্তান পেয়েছি। সব সময় আমাদের দেবতাদের সমালোচনা করে, বলে এগুলা কোনো শক্তি নাই, এগুলার কিচ্ছু নাই, সকল ক্ষমতার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। নমরুদ বলল তাই নাকি, তাহলে কাজ করো, যদি সেই হয়ে থাকে তাহলে তার বিচারের কাঠগড়ায় দাঁড় করাও, তার কঠিন বিচার হবে। ফাতু বিহি আলা আয়ুনিন নাস লাআল্লাহুম ইয়াশহাদুন, জনসম্মুখে তাকে এনে ডেকে হাজির করো, যাতে করে মানুষ এই বিচারের সাক্ষী হয়ে থাকতে পারে, ভবিষ্যতে আমাদের দেব দেবীর দিকে কেউ চোখ তুলেও না তাকায়। আমরা এমন শিক্ষা তাকে দেব, তাকে লাঞ্ছিত করবে, অপমানিত করবে, ইজ্জত করবে। ভাইরা আমার, এক বাক্যে আপনারা জবাব দিয়ে বলতে হবে, ইজ্জত দেওয়ার মালিককে আল্লাহ, সম্মান দেওয়ার মালিককে আল্লাহ। আল্লাহ পাক যদি কাউকে ইজ্জত দিতে চায়, পৃথিবীর মানুষ কি তাকে লাঞ্ছিত করতে পারে? আর আল্লাহ যদি কাউকে বেইজ্জত করতে চায়, পৃথিবীর মানুষ কি তাকে ইজ্জত দিতে পারে? পারবে না। সকল ক্ষমতার মালিককে আল্লাহ। আল্লাহ পাক চাইলেন ইব্রাহিম আলাইহিস সালাতুকে সম্মানিত করবেন। সমস্ত মানুষ একত্রিত হয়েছে, সমস্ত মানুষের সামনে ইব্রাহিম আলাইহিস সালাতুকে যখন দাঁড় করে দেওয়া হলো, এবার তারা ইব্রাহিম আলাইহিস সালাতুকে প্রশ্ন করে বলছেন, ইব্রাহিম আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম। ইব্রাহিম, আমাদের এই দেবতার সাথে এই আচরণ কি তুমি করেছো? আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম কৌশল অবলম্বন করে বললেন, ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা, আমি তো এদের সাথে এই আচরণ করিনি, তবে আমার মনে হয় এদের মাঝখানে যে বড় মেয়ে আছে, বড় মেয়ে কামটা করছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। এই বড় মিয়া কাজটা করেছে, কারণ এই বড় মিয়া কুরআন কান্দে নিয়ে দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ বলেন। দেখেন পয়েন্টে বিচারকদেরকে কেমনে আটকায় না। তিনি বলছেন, আমার তো ধারণা এই কাজগুলো বড় মিয়া করেছে, আর আপনারা সন্দেহ করেন কেন? আসামি তো একেবারে কুরআন কান্দে নিয়ে দাঁড়ায় আছে। ঠিক না? ঠিক। খাবার নিয়ে ভাগাভাগি নিয়ে মারামারি হয়েছে মনে হয়, ক্ষমতা নিয়ে দ্বন্দ্ব হয়েছে বোধ হয়। ক্ষমতার দ্বন্দ্ব আছে না নাই দেশে? আরো জোরে বলেন। ক্ষমতা নিয়ে হয়তো মারামারি হয়েছে, তা না হলে যে পুরো কান্দে নিয়ে দাঁড়ায় আছে, কোরআনের মধ্যে তো মাটি মুটি লেগেই আছে, তো আসামিও দাঁড়ায় আছে। তো জিজ্ঞেস করেন কেন ভাঙা হয়েছে, এই প্রশ্ন তিনি করলেন। قال بل فعله كبيرهم هذا فاسألوهم إن كانوا ينطقون। যদি এরা কথা বলতে পারে, এদের কাছ থেকে একটু জবাবটা নেন। যখনই বলেছো যদি কথা বলতে পারে জবাব নেন, তখন তো এদের আর কোনো জবাব নাই, এরা নমনীয় হয়ে গেল। আল্লাহ বলছেন, ফারাজাউ ইলা আনফুসিহিম ফাকালু ইন্নাকুম আনতুমুজ জালিমুন। আল্লাহু আকবার বলেন। এরা এই দেখবে যে বিচারক যারা হয়, সালিশি যারা করে, তারা দুইটা ভাগে ভাগ হয়। এখানে এক পক্ষ ডান পাশে বসে, আরেক পক্ষ বাম পাশে বসে। এরপরে কোনো পয়েন্টে আটকায় গেলে নিজেরা নিজেরা কানা ঘুষা করে যে এটা বলো, এটা বলো, কথা বলে না। শিরক এরকম হয় না? মানে দেখবেন গ্রুপ হয়, হ্যাঁ ধরেন গ্রুপ ক গ্রুপ খ, মাঝখানে বিচারক প্যানেল বসেছে, উভয় পক্ষের বক্তব্য দেওয়া হচ্ছে। দুটো পয়েন্টে কোনো একটা জায়গায় আটকায় গেছে, তখন একে অপরে কানা ঘুষা করে বলে এটা এটা বলো, এটা বলো। এরকম হয় না? এরকম হয়। এই ঘটনা ঘটেছে। মানে ওরা নিজেদের দিকে ফিরে আসলো। মানে এতক্ষণ তো টার্গেট ছিল ইব্রাহিম, ইব্রাহিমের দিকে কথা তীর ছোড়া বাদ দিয়ে এখন নিজের মধ্যে আত্মসমালোচনায় করে বলতেছে, ইন্নাকুম আনতুমুজ জালিমুন। আই মানে হচ্ছে আই ইন্নাকুম আনতুমুদ দাঈফুন আনতুমুদ দুআফা। তোমরাই তো দেখা যায় দুর্বল যুক্তি প্রমাণ স্থাপন করতে, কারণ ইব্রাহিম যে যুক্তি দাঁড় করিয়েছে, যে কথা বলেছে, এই কথা বলার কাছে তোমাদের কোনো যুক্তি নাই, তোমরা দুর্বল হয়ে গেছো, তোমাদের কোনো যুক্তি দরকার আছে? তারা বললো এখানে কি বলবো? ইব্রাহিম তো এমন এক কথা বলে ফেলেছে যে যদি এরা কথা বলতে পারে, এদের কাছ থেকে জবাব না।
এখন আমাদের মাথা নষ্ট করতে মাথা নষ্ট হয়ে গেল, এরা বলা শুরু করলো, দেখেন এখন নমনীয় হয়ে গেছে। প্রথম তো খুব রাগ ছিল, এখন নমনীয় হয়ে লজ্জিত হয়ে থুম্মা নুকিসু আলা রুকুসিহিম, নুকিসু আলা রুকুসিহিম মানে হচ্ছে মাথা নত করে বশ্যতা স্বীকার করে কণ্ঠের আওয়াজ নমনীয় হয়ে যুক্তি তর্কে হেরে গিয়ে অত্যন্ত বিনয়ের সাথে এখন বলা শুরু করলো, লাকাদ আলিমতা মা হাউলা ইয়ান্তিকুন। ইব্রাহিম বাবা তুমি তো ভালো করেই জানো এরা কোনো কথা বলতে পারে না। সুবহানাল্লাহ বলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পয়েন্টটা আটকে দিয়েছে, ও আচ্ছা কথা বলতে পারে না, বলে না। এখন তিনি এদেরকে ধরে ফেলেছেন, তিনি বললেন قال أفتعبدون من دون الله ما لا ينفعكم شيئا ولا يضركم أف لكم ولما تعبدون من دون الله أفلا تعقلون। তাহলে এই তোমাদের অবস্থা, আফাতা'বুদুনা মিন দুনিল্লাহ, তাহলে আল্লাহকে বানিয়ে তোমরা এই সমস্ত অকর্ম অকর্মণ্য দেবদেবীর পূজা করো। মা লা ইয়ানফাউকুম শাইআন ওয়া লা ইয়াদুররুকুম, না তোমাদের কোনো উপকার করতে পারে না তোমাদের কোনো ক্ষতি করতে পারে, এমনকি কথা পর্যন্ত বলতে পারে না। আল্লাহু আকবার বলে, এই কথার সামনে কোনো কথা আছে? তোমরা তো আল্লাহকে বাদ দিয়ে এমন মাবুদের ইবাদত করা শুরু করেছো যে না তোমাদের কোনো উপকার করতে পারে, না তোমাদের কোনো অকল্যাণ করতে পারে, না অপকার করতে পারে, না কথা বলার মতো যোগ্যতা তাদের আছে। উফিল লাকুম ওয়া লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ ফালা তা'কিলুন, ধ্বংস তোমাদের জন্য, ধিক্কার তোমাদের জন্য, ধিক্কার তোমাদের ওই সমস্ত মাবুদের জন্য যেগুলোর পূজা তোমরা করো। নিজে দাঁড়িয়ে থাকার শক্তি ওদের নাই, এতগুলো হাত আছে, এতগুলো খাবার সামনে দেওয়া আছে, একটা মাছি এসে যদি খাবারগুলো ছিনায় নিয়ে যায়, এতগুলো হাত থেকে একটা হাত দিয়া বারণ করার শক্তি এদের নাই। ঠিক না ঠিক? এগুলো পূজা করো। এখন এরা দুর্বল, যখন যুক্তিতে তর্কে সব জায়গায় হেরে গেল, তখন তারা পেশি শক্তি খানাবার সিদ্ধান্ত গ্রহণ করলো। তখন তারা নিজেরা বলা বলে শুরু করলো, এর সাথে যুক্তি তর্কে পারা যাবে না, এক কাজ করো। তখন তারা সিদ্ধান্ত নিয়ে নিল ইব্রাহিমকে যুক্তি তর্কে হারানো যাবে না, কারণ সত্যের সামনে কখনো অসত্যের বিজয় হতে পারে না, সত্যের বিজয় চিরন্তন। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন ক্বালু হাররিকু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। তখন তারা বলল এর সাথে যুক্তি করতে গিয়ে কোনো লাভ নাই, পারলে এরা আগুন দিয়ে জ্বালায় দাও। নাউযুবিল্লাহ। হাররিকুহু, আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করো। ওয়ানসুরু আলিহাতাকুম, তোমাদের দেবদেবীদেরকে সাহায্য করো, কারণ তোমাদের দেবদেবীরা বড় বিপদ আছে এই লোকটার কারণে। দেবদেবীদেরকে সাহায্য করো, এই লোকের কারণে বড় মুসিবত। কোন সমাজের জনগণের গায়ে হাত তুলে ভাই আমার চিন্তা করেন, আমাদের সাহায্য করেন কে? আর এরা এমন খোদার ইবাদত করে যে খোদার সাহায্য বান্দাকে নিজে করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইতিহাস বলছেন, এরা সিদ্ধান্ত নিয়ে তারা আগুন দিয়ে জ্বালায় দেবে। বিরাট বড় আগুনের কুণ্ডলি জ্বালিয়ে দেওয়া হলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ের জামা কাপড় টেনে ছিঁড়ে দেওয়া হলো। অগ্নিকুণ্ডের মধ্যে তাকে উলঙ্গ করে ফেলে দেওয়া হলো। আপনারা এক বাক্যে জবাব দিয়া বলেন, নবী ইব্রাহিম আজকে কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছেন, নিজের কারণে নাকি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠার জন্য এটা হয়েছে। এই দৃশ্য কি রবের চোখের সামনে আছে না নাই? আল্লাহর সামনে আছে না এগুলো? আল্লাহ পাক সব দেখতে পাচ্ছেন। আল্লাহ তাআলা জান্নাতের ভেতর থেকে বেহেশতের একটা পোশাক পাঠাই দিলেন জিবরাইলকে দিয়ে, জিবরাইল যা। আবার বলেন ইব্রাহিম যে আগুনের মধ্যে উলঙ্গ থাকতে পারে না, তার জামা তো পরে নেওয়া হয়েছে, তাকে জান্নাতের পোশাক পরে তাদের সম্মানিত করে জমিনের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বেহেশতের পোশাক পরিয়ে দিলেন। এত আরামের সময় তিনি অন্ধকার আগুনের মধ্যে কাটালেন। আল্লাহ পাক বলছেন, আমি আগুনকে হুকুম করে দিয়ে বলেছিলাম, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান
على إبراهيم وأرادوا به كيدا فجعلناهم الأخسرين আগুনকে আমি হুকুম দিয়েছিলাম ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম এর আগুন আমার নবী ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ আগুন হুকুম মানে কার বাতাস হুকুম মানে কার আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে শুধুমাত্র ঠান্ডা বানায় দেন না একেবারে আরামদায়ক ঠান্ডা বানিয়ে দিয়েছেন ইব্রাহিম খলিল বলেন 40 দিন আমি অগ্নিকুণ্ডের মধ্যে ছিলাম এই জীবনে যতটুকু লম্বা সময় আমি হায়াত পেয়েছি আমি সবচেয়ে আরামের সময় আমি ওই আগুনের মধ্যে কাটিয়েছি যদি বলেন সুবহানাল্লাহ ভাইরা আমার সত্য পথে থাকতে গেলে অনেক সময় নিজের আপনজনকে হারাতে হয় এরপরেও সত্য পথ থেকে বিচ্যুত হতে হয় না এটাই ইসলাম এটাই ঈমান ঈমানের দাবি এটা কোরআন কারীমে সূরা মুজাদালার মধ্যে আল্লাহ বলে দিয়েছেন লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দু بهم الإيمان وأيدهم بروح من الله أكبر আয়াতের তরজমা একটু বোঝার চেষ্টা করেন ঠান্ডা মাথায় এক বাক্যে জবাব দিয়ে বলুন আমার আল্লাহ কোরআনে কোনো ভুল কথা বলেছেন কোনো মিথ্যা তথ্য দিয়েছেন আল্লাহর কোনো কথার মধ্যে সংশয় করলে মানুষের ঈমান থাকবে জোরাবাদের কোনো ঈমান থাকবে আল্লাহ পাক সূরা মুজাদালার একেবারে সর্বশেষ আয়াতে বলছেন ও নবীজি লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ঈমান আনে আমি আল্লাহর উপরে ঈমান আনে পরকালের উপরে এমন কোন কওমকে আপনি পাবেন না ইউআদুনা মান হাদাল্লাহ ওয়া রাসূলা যে তারা আমি আল্লাহর দুশমনদের সাথে আমার রাসূলের দুশমনদের সাথে সখ্যতা রাখে মহব্বত রাখে ভালোবাসা রাখে ঈমানদার কখনো এমন হবে না এমন কি আমি আল্লাহ এবং আমার রাসূলের সাথে যারা দুশমনী রাখে তারা কি তাদের বাবাও হয় ওয়ালাউ কানু আবাহুম নিজের পিতা হয় আও আবনাহুম নিজের সন্তান হয় আও ইখওয়ানাহুম নিজের ভাই হয় আও আশীরাতাহুম নিজের নিকটতম আত্মীয় স্বজন যদি হয়ে যায় এরপরেও তারা আত্মীয় ছাড়বে বাবাকে ছেড়ে পারবে সন্তান ছাড়তে পারবে পিতাকে ছাড়তে পারবে কিন্তু আমি আল্লাহ এবং আমার রাসূলের মহব্বত এবং দ্বীন ছাড়তে পারবে না ঠিক না ঠিক জুড়ে বলে এটার নাম ঈমান এটার নাম ইসলাম সাহাবায়ে কেরাম কোরআনকে মহব্বত করে আল্লাহ রাসূলকে ভালোবেসে তারা দেশান্তরিত হয়েছেন দেশ ছেড়েছেন বাড়ি ছেড়েছেন সম্পদ ছেড়েছেন সন্তান ছেড়েছেন ভাই গেলে ঠিক মারো